নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে নুডলস আর আলু দিয়ে একটা নতুন ধরনের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপি আমি শুরু করছি। তো বন্ধুরা, আমি এই স্ন্যাক্স তৈরি করার জন্য এখানে দুটো বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুগুলো ছাল ছাড়িয়ে নিচ্ছি। তো আলুগুলো ছাল আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো হাতের সাহায্যে এইভাবে কিন্তু মেখে নেব। আলুগুলো মাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো গোটা অংশ না থাকে। তো আমি আলুগুলো প্রথমে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন, আলু কিন্তু আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে তবে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচিটা এখানে ব্যবহার করবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি এখানে 4-5 চামচের মতো চালের গুঁড়ি ব্যবহার করছি। চালের গুঁড়ি না থাকলে এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। চালের গুঁড়িটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আলুর সাথে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। দেখুন, আলুটা কিন্তু পুরোপুরি মাখা হয়ে গেছে। এবার স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। স্ন্যাক্স তৈরি করার জন্য আমি এখানে অল্প পরিমাণ আলু হাতে নিয়েছি। এবার হাতের সাহায্যে এটা আমি একটু লম্বাটে করে তৈরি করে নিচ্ছি। এই শেপ আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে এভাবে কিন্তু এটা লম্বা করে তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি। এইভাবেই আমি প্রত্যেকটা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। দেখুন, এখান থেকে আমার টোটাল 6টা স্ন্যাক্স তৈরি হয়েছে। এবার এগুলো আমি কোট করে নেব। তো তার জন্য আমি এখানে দুটো ম্যাগির প্যাকেট নিয়েছি। এবার এগুলো একটা বেলুনের সাহায্যে এইভাবে আমি ভেঙে নিচ্ছি। দুটো প্যাকেটই এইভাবেই কিন্তু আমি ভেঙে নেব। ভাঙা হয়ে গেছে। এবার ম্যাগিগুলো একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। আর যে ম্যাগির মশলাটা রয়েছে সেটা আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এই মশলাটাও কিন্তু স্ন্যাক্স তৈরি করতে লাগবে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা। এবার যে ম্যাগির মশলা দুটো ছিল সেই ম্যাগির মশলাটা আমি এখানে পুরোটাই ঢেলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবার এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তাই আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটার গুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলা অথবা খুব বেশি ঘন হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি এখানে তৈরি করব। তাই আমি অল্প অল্প জল দিচ্ছি। বেশি জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিচ্ছি আর ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার হলেও এই স্ন্যাক্সগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করতেও কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। তা অবশ্যই কিন্তু একবার হলেও এটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। তো দেখুন, ব্যাটারটা কিন্তু পুরোপুরি গোলা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা মোটা রেখে আমি গুলেছি। তো ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সগুলো কোট করে নেব। তার জন্য আমি এখানে একটা স্ন্যাক্স নিয়েছি আর ব্যাটারের মধ্যে দেখুন এটা ডুবিয়ে দিলাম। এরপর এটা এপিট ওপিট খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। তারপর ব্যাটারটা লাগানো হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ম্যাগি যে গুঁড়োগুলো ছিল সেখানে আমি রেখে এপিট ওপিট ভালো করে এটা কোট করে নিচ্ছি। আর ম্যাগি গুঁড়োগুলো দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু এটা কোট করে নিতে হবে, না হলে এগুলো ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। তাই আমি খুব ভালো করে চেপে চেপে এটা কোট করে নিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু একটা কোট করা হয়ে গেল।
বাকিগুলো একইভাবে আমি কোট করে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। তো আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে দেখুন কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। এই তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার যে স্ন্যাক্সগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে অথবা লো ফ্লেমে রেখে ভাজা যাবে না। হাই ফ্লেমে রেখে ভাজলে এগুলো কিন্তু পুড়ে যেতে পারে, আর লো ফ্লেমে রেখে ভাজলে এগুলো কিন্তু খুব পরিমাণে তেল টেনে নেবে। তাই গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। কড়াইয়ে যতগুলো ধরে আমি ততগুলোই কিন্তু স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। তো স্ন্যাক্সগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ হওয়ার জন্য আমি এটা উল্টে দিচ্ছি। আর এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট সময় লাগে এগুলো ভাজতে। তো বন্ধুরা দেখে নিলেন তো খুব সহজে নুডলস আর আলু দিয়ে কিভাবে একটা মজাদার স্ন্যাক্স বানানো যায়। তো এইভাবে আপনারাও ঘরে ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এবার স্ন্যাক্সগুলো এপিট ওপিট উল্টে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। তো দেখুন স্ন্যাক্সগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এগুলো তুলে সার্ভ করে আপনাদের তারপর দেখাচ্ছি। বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই অবধি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।